গল্পের শুরু হয় একটি পরীক্ষার হল থেকে, যেখানে ববি নামের একটি ছেলে পরীক্ষা দিচ্ছিল। তার স্বপ্ন ছিল যদি তার ভালো নম্বর আসে তাহলে সে শহরের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। পরীক্ষা শেষ হবার পর ববি তার ক্রাশের কাছে যায়। আমরা তার ক্রাশের নাম জানতে পারি না, তবে এতটুকু বুঝি ববি অনেক বছর ধরে তাকে ভালোবাসে। আজ সে মেয়েটিকে তার মনের কথা বলবে ঠিক করেছে। ববি তাকে প্রপোজ করে। সে মেয়েটি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার বয়ফ্রেন্ড তাকে নিতে চলে আসে। মেয়েটি ববিকে গুড বাই বলে চলে যায়। এতে ববির মুড একেবারে খারাপ হয়ে যায়। মুড ভালো করার জন্য সে বন্ধুদের ডাকে এবং তারা মেয়েদের সঙ্গে রোম্যান্স করতে একটি জায়গায় যায়। জানা যায় এই 3 বন্ধু জীবনে আগে কখনো এসব করেনি, তাই ওই জায়গায় তাদের নিয়ে মজা করা শুরু হয়। লজ্জায় তারা দৌড়ে পালিয়ে আসে। পরের সকাল, ববের পরীক্ষার ফল বের হয়। নম্বর খুব কম, ভর্তি হবার জন্য অন্তত 85% দরকার ছিল। এই কারণে ববি খুব টেনশনে পড়ে যায়। তার বাবা যে কোনোভাবে তাকে ওই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চান, তাই তারা একজন টিউশন টিচার রাখেন, এক সুন্দরী মেয়ে নাম মনিকা, যে ববিকে ক্লাস করাবে। পরের দিন সকালে ববি সুইমিং পুলে থাকতেই মনিকা সেখানে আসে এবং নিজের সম্পর্কে বলতে শুরু করে। কিন্তু ববির ফরাসি ভাষা বা বিশ্ববিদ্যালয়ের কোনো আগ্রহই নেই। ক্লাসের প্রথম দিনই ববি সরাসরি জিজ্ঞেস করে, আপনার কি আগে থেকেই কোনো বয়ফ্রেন্ড আছে? মনিকা বলে, তোমার উচিত শুধু পড়াশোনায় মন দেওয়া। ববি বলে, যদি ঠিকমতো উত্তর না দেন তাহলে আমি আর আপনার ক্লাসেই আসব না। শেষে মনিকা স্বীকার করে তার আগে একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন ঝগড়া হয়ে গেছে। ক্লাস শেষ হলে সন্ধ্যায় ববি বন্ধুদের নিয়ে আবার একটি জায়গায় যায় যেখানে অনেক সুন্দরী মেয়ে থাকে। কিছু মেয়ে তাদের গাড়িতে উঠে যায়। ববি খুব খুশি, কারণ সে ভাবছে আজই তার ভার্জিনিটি শেষ হতে যাচ্ছে। ঠিক তখনই ওই মেয়ের বয়ফ্রেন্ড পুরো গ্যাং নিয়ে সেখানে আসে এবং তাদের আক্রমণ করে। মেয়েটিকে খুঁজতে থাকে আর ববি প্রাণ বাঁচিয়ে পালায়। তার 2 বন্ধুও কাপড় ছাড়া অবস্থায় দৌড়ে পালায়। এরপর ববি চুপিসারে বাড়ি ফেরে। সেখানে তার টিচার মনিকা বাথরুমে গোসল করছিল। ববি লুকিয়ে তাকে দেখে ফেলে এবং এমন দৃশ্য দেখে তার ভেতরে কামনা জেগে ওঠে। সে মনিকার পেছনে পেছনে গিয়ে তাকে হলরুমের বাইরে পর্যন্ত অনুসরণ করে এবং লুকিয়ে দেখে মনিকা কাপড় পরিবর্তন করছে। পরের দিন সকালে মনিকা তাকে পড়াতে আসে। ববি তার মুখ দেখেই আগের রাতের দৃশ্যগুলো মনে করে। মনিকা কাপড় ছাড়া কত সুন্দর লাগছিল। মনিকা পুরো মনোযোগ দিয়ে ববিকে পড়াচ্ছে, কিন্তু ববির মন তো একেবারে অন্য জায়গায়। স্বপ্নের মধ্যেও ববি মনিকার সঙ্গে রোম্যান্স করছে। ঠিক যখন সবকিছু শুরু হতে যাচ্ছে তখনই মনিকা এসে তাকে স্বপ্ন থেকে জাগিয়ে দেয়। ধীরে ধীরে ববি পুরোপুরি মনিকার প্রেমে পাগল হয়ে যায়। সে সবসময় মনিকার পিছু নেয়, এমনকি কিছু অনুচিত কাজও করতে থাকে। এরপর মনিকা তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। দুজন শান্তভাবে খাচ্ছিল, হঠাৎই মনিকার বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির। সে অনেক কথা বলতে চায়, কিন্তু মনিকা তাকে কোনো গুরুত্বই দেয় না। বয়ফ্রেন্ড বারবার চেষ্টা করে মনিকার সঙ্গে কথা বলতে, কিন্তু মনিকা কৌশলে তাকে এড়িয়ে ববিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। রাত হলে আবার ববি চায় মনিকাকে গোসল করতে দেখতে। সে সুইমিং পুলের পেছনে লোকায়, কিন্তু এবার মনিকা তাকে ধরে ফেলে এবং এ ধরনের কাজ আর না করতে সতর্ক করে। রাতে মনিকা ভাবে, যাই একবার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি। যখন সে দেখা করতে যায় দেখে তার বয়ফ্রেন্ড আরেক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ। রাগে দুঃখে মনিকা সেখান থেকে বের হয়ে সরাসরি ববির বাড়িতে এসে একা বসে ড্রিঙ্ক করতে থাকে। ববি সেখানে এসে তার পাশে বসে। সে মনিকাকে নিজের মনের কথা বলতে চাইছিল, কিন্তু সাহস পায় না। পরে মনিকা আবার পুলে গোসল করতে যায়। ববি লুকিয়ে দেখে এবার মনিকা এসে তার হাত ধরে তাকে পানিতে টেনে নিয়ে যায়। দুজন খুব কাছাকাছি আসে এবং এরপর তাদের মধ্যে চুম্বনের রোমাঞ্চ শুরু হয়। তারপর তার একটি রুমে যায়। কাপড় ছাড়া অবস্থায় দুজন প্রবল উন্মাদনায় একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই ববি তার ভার্জিনিটি হারায়। সেদিন থেকেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়ে যায়। এরপর দেখা যায় ববির পরীক্ষা কাছাকাছি, কিন্তু ববি চায় পরীক্ষার পরেও মনিকাই যেন তার সঙ্গে থাকে। কিন্তু মনিকা সম্পর্কটাকে কেবল ক্যাজুয়াল রাখতে চায়। এদিকে ববির বাবা মনিকার প্রতি নোংরা ইচ্ছা পোষণ করে, কিন্তু মনিকা স্পষ্টভাবে বলে দেয় সে এই ধরনের মেয়ের ক্যাটেগরির না। এক রাতে ববির বাবা দেখে ফেলে মনিকা আর ববি একে অপরকে চুমু খাচ্ছে। পরের দিন ববির রেজাল্ট আসে। তার 91% মার্কস হয়েছে। ববি আর মনিকা দুজনেই খুব খুশি। তারপর মনিকা ববিকে জানায় সে খুব শিগগিরই ফ্রান্স চলে যাবে। একই সময় ববির বাবা বলে মনিকা যা করেছে সবই করেছে টাকার জন্য, কারণ তাকে $100 অফার করা হয়েছিল। এটা শুনে ববি খুব কষ্ট পায়,
রাগে গিয়ে মনিকাকে বাজে কথা বলে। মনিকা রেগে গিয়ে উসে চড় মারে। ববি রাগে গাড়ি নিয়ে খুব দ্রুত গতিতে ছুটতে থাকে এবং স্লিপ করে পড়ে যায়, তবে বড় কোনো আঘাত পায় না। পরে সে মনিকার বাড়িতে যায় এবং নিজের অনুভূতির কথা বলে। মনিকা সব শুনে তার কাছে আসে এবং তাকে চুমু খায়। ববি সেদিন রাত মনিকার সঙ্গেই কাটায়। পরের সকাল ববি বাড়ি ফিরে আসে। মনিকা ফ্রান্সে যাবার প্রস্তুতি নিচ্ছে। বিদায়ের সময় ববি মনিকার কাছে ক্ষমা চায়, মনিকাও তাকে ক্ষমা করে। দুজন প্রতিশ্রুতি দেয় তারা সবসময় একে অপরকে মনে রাখবে এবং ভবিষ্যতে দেখা হলে আবার রোম্যান্স করবে। শেষে দুজন গুড বাই কিস করে নিজ নিজ পথে চলে যায়। এভাবেই গল্পের শেষ হয়। প্রিয় বন্ধুরা, এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।